শিবশম্ভু, এই তো সেই দক্ষিণ বাদন সিংহল রাজ্য। এই রাজ্যেই ভালো এক জায়গা দেখে আমায় বাণিজ্য শুরু করতে হবে। কোথায় কালদণ্ড? যাই বাবু যাই। কালদণ্ড আর ডাকছেন বাবু? সদাগর মশাই, আপনি তো ভালো মন্দ খাচ্ছেন, আর আমি একবারে কিছু না খেতে পেয়ে একবারে দুর্জল হয়ে গেছি জানেন, হাঁটতে পারছি না। কালদণ্ড অনেক জায়গায় ঘুরলাম, কিন্তু ভালো বাণিজ্যের চুক্তি করব সেই জায়গা খুঁজে পেলাম না। ঠিক বলেছেন। তাহলে আমার মন বড় চঞ্চল হয়ে উঠেছে। চঞ্চল হয়ে উঠেছে? তাই তুমি সুন্দর দেখে একটি গান গাইবে, আমি ক্ষণকাল বিশ্রাম করব। মানুষের বাড়ি কাজ করাবে এক দায়, কখনো গান শুনবে, কখনো কাজ করাবে, কোনো আবার মারও দেয় মাঝে মাঝে জানেন। কেমন গান শুনবে বলেন তো? ডিজে গান না প্যালেন গান? প্লেন গান। এখন তো ডিজেই চলছে, মানে কীর্তনের ডিজে, বাউলের ডিজে, মনসা গানেও ডিজে। ডিজেই গাও, আপনি সবাই খুশি হবে। সবাই খুশি হবেন তো ডিজে গান শুনলে? হ্যাঁ, কে খুশি হবে না? হাসছে তো, ভিতর ভিতর হাসছে, বললে ভালোই হয়। বললে খুশি হবে বলে তো হাসছে। এরা বুঝতে পেরেছে ডিজে গান করো, কি করো। ঠিক আছে বাবু, জানেন আপনার বাড়িতে কাজ করার আগে কোথায় কাজ করতাম? এর আগে অন্য কোথাও কাজ করছিলেন? কোথায়? আরে যে এখানে আছে না শিয়ালডাঙ্গা মোড়ের পরে একটা পাম্প আছে না? শিয়ালডাঙ্গা মোড়ের ওপারে পুলিশ ফাঁড়িটার সামনে? হ্যাঁ। আচ্ছা, ওই পাম্পে থাকতাম জানেন। তাই নাকি? আচ্ছা, গান গাইতে বলেছি, হাসতে বলিনি। একটু হাসলাম, তাতে ক্ষতি কি বলেন? না, শুরু করো। লোকে বলে হাসলে নাকি শরীর স্বাস্থ্য ভালো থাকে, বলেন? ওই যে ওরা হাসছে দেখছেন। না, গান শুরু। ঠিক আছে। তা কি বলছে জানেন? কি বলছে? একটা মেয়ে ছেলে গাড়ি মানে তেল ঢুকিয়ে চলে যাচ্ছিল জানেন। তাই আমি বলছি আপনাকে, নিশ্চয়ই বড়লোকের মেয়ে হবে। বড়লোকের মেয়ে, তখন থেকে আমি ছেড়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো। হ্যাঁ, ও নিজে ঢাকনা খুলে নিল রে, পাইপে ঢুকায়ে। আমার পাম্পে যত তেল ছিল, আমার পাম্পে যত তেল ছিল, সব গেল শুকায়া রে, পাইপে ঢুকায়ে। নিজে ঢাকনা খুলে নিল 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 রে, পাইপে ঢুকায়ে। আরে বারে বারে বিনয় করে বলে হাতে ধরে, আরে রিজার্ভ লাগে আছে গাড়ি দাও টুকু ঢালে। আচ্ছা আচ্ছা, আরে বারে বারে বিনয় করে বলে হাতে ধরে, আরে রিজার্ভ লাগে আছে গাড়ি দাও টুকু ঢালে। আমি মিটারে দাবতে ভুলে গেছি, আমি মিটারে দাবতে ভুলে গেছি, হেডলাইট দেখি আরে পাইপে ঢুকায়ে। নিজে ঢাকনা খুলে নিল রে, পাইপে ঢুকায়ে। নিজে ঢাকনা খুলে ঢুকায়ে। গাড়ি বালি তেল ঢুকাই চলে যেতেছিল, আরে পিছন দিকটা দেখে আমার ভয় হয়ে গেল। গাড়ি বালি তেল ঢুকাই চলে যেতেছিল, আরে পিছন দিকটা দেখে আমার ভয় হয়ে গেল। কি মোবাইল চেম্বার ফাটিয়ে যায়, দেখি মোবাইল চেম্বার ফাটিয়ে যায়, গেল লাট পেটাইয়ে রে, পাইপে ঢুকাইয়ে। নিজে ঢাকনা খুলে নিল রে, পাইপে ঢুকাইয়ে। নিজে ঢাকনা খুলে নিল রে, পাইপে ঢুকাইয়ে। আমার পাম্পে যত তেল ছিল, আমার পাম্পে যত তেল ছিল, সব গেলা শুকায়া রে, পাইপে ঢুকাইয়ে। নিজে ঢাকনা খুলে নিল 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 রে, পাইপে ঢুকাইয়ে।
কল্যাণ কি হচ্ছে? করছো কি? এটা নাচ করছিস? নাচ না ডান্স করছো? ড্যান্স করছিস? এই ডান্সের নাম কি রে? শুয়োরের পাছা চুল কাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন করে হলো? আমি যখন চলে আসি এখানে যখন আসছি আচ্ছা আচ্ছা আজকে বৈকাল বেলা, আচ্ছা, ওই আদিবাসী পাড়াটা আছে না? হ্যাঁ, ও যেটা পেরিয়ে এলে, হ্যাঁ, যেটা আপনার মনে করেন শিয়ালডাঙ্গা মোড় দিয়ে পার হয়ে ঘাট, হ্যাঁ হ্যাঁ ওখানে আদিবাসী পাড়া দেখছি একটা বাঁশের খুঁটাতে বাঁধা আছে, বুঝলেন? হ্যাঁ, তা তো থাকবে। আর শুয়োরটা খুব ভাবে একেবারে, আচ্ছা আচ্ছা, কল্যাণ আমি ভাবছি ওটা ড্যান্স। তোমার গান শুনে ভারী আনন্দ পেয়েছি। আরো জায়গা খোঁজ করে দেখতে হবে, যদি কোথাও ভালো জায়গা পাই তবে কিন্তু বাণিজ্য চুক্তি আমরা শুরু করতে পারবো। ঠিক বলেছেন। তাহলে আর বিলম্ব নয়, চলো আরো কিছু পথ আমরা অতিক্রম করে দেখি কোথায় আমরা এই সিঙ্গল নাচে ভালো জায়গা খুঁজে পাই। কেমন? চলে। সিঙ্গল রাজ্যে আমার ঘর, নাম চন্দ্রকেতু সৌদাগর। ইতিপূর্বে শুনলাম আমার সিঙ্গল রাজ্যের প্রজাবিন্দু সবাই নাকি কৌশলে রয়েছে। আমিও তাই চাই, প্রজার সুখে সুখী হতে, প্রজার দুঃখে দুঃখী হতে। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে আমি বিশ্রামে যাব। তাই তো এই মুহূর্তে বিলম্ব না করি চন্দ্রকেতু সদাগরকে দেব আমি স্বপ্ন। চন্দ্রকেতু সদাগরকে স্বপ্ন দিলে চন্দ্রপতি সদাগর পাবে সাজা। তাই আমি দেবো চন্দ্রকেতুকে স্বপ্ন। ওরে ওরে চন্দ্রকেতু, নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস না। তোর রাজ্যে দস্যু প্রবেশ করেছে। যে দস্যু তোর রাজ্যে প্রবেশ করেছে, তোর কাছে যে সমস্ত জিনিসগুলো নিয়ে আসবে, যেগুলো নিয়ে আসবে সম্পূর্ণই বিষ। আর সেই বিষ জাতীয় দ্রব্য তুই যদি সংগ্রহ করিস, তোর রাজ্য পুরে ছারখার হয়ে যাবে। এই বলে তোমায় আমি স্বপ্ন দিলাম চন্দ্রকেতু। কি স্বপ্ন পেলাম আমি? আমার রাজ্যে, এই সিঙ্গল রাজ্যে নাকি দস্যু প্রবেশ করেছে। দস্যু প্রবেশ যদি করে আমার সিঙ্গল রাজ্যে, না 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 না, আমি তা কখনো হতে দেব না। কোথায় কোথায় চন্দ্রদণ্ড? বাবু বাবু, টাকাটাই করছেন কেন? কি হলো? শোনো চন্দ্রদণ্ড, হ্যাঁ বলুন। আমার রাজ্যে দস্যু প্রবেশ করতে চলেছে। টাকাটা আমাদের রাজ্যে? তাহলে এখনো তুমি যাও সে রত্নমালার ঘাটে গিয়ে সাইনবোর্ড লিখে দাও, আর রত্নমালার ঘাটে আমার অনুমতি ছাড়া যদি কেউ ডঙ্কায় বাড়ি দেয়, তাহলে 22 মণের পাথর তার বুকের উপর চাপানো হবে। বাবু, আপনি কোনো চিন্তা করবেন না। দস্যু যখন প্রবেশ করেছে, আমি থাকতে আপনার ভয়ও নাই, ভরসাও নাই। চুপ! তুমি থাকতে আমার ভয় নাই, ভরসা মানে মানে ভরসাটা কম আছে, ভয়টাই বেশি। ভয়টা বেশি ভয় করলে হবে না। দস্যুরা যদি প্রবেশ করে আমার রত্নমালার ঘাট থেকে যদি আমার সিঙ্গল রাজ্যে আসে, তোমাকেও কাটবে, আমাকেও কেটে ফেলবে। আমাকে কাটলে আমার রক্ত পাবে না। তোমাকে কাটলে রক্ত পাবে না মানে? আমার রক্ত কালকে রাত্রে মশা সব খেয়ে নিয়েছে। চুপ! এত বড় জল জিয়ন্ত শরীর থেকে মশা সমস্ত রক্তকে খেতে পারে? এখনো আছে? আছে। বাবু, আমাকে ছুটি দিয়ে দেন। কোনো ছুটি নয়। দস্যুর সঙ্গে লড়তে গিয়ে কোনো ছুটি নয়। দস্যু যদি তোমায় আক্রমণ করে, দস্যুর উপরে তোমাকেও ঝাঁপিয়ে পড়তে হবে। ঠিক আছে বাবু, জীবন চলে যাক যাক, আমার শরীর যদি বেঁচে থাকে আমিও কিছু দেব। শরীর বেঁচে থাকলে দেখে নেবে। হ্যাঁ, জীবন চলে যাবে। জীবন চলে যা, তার মানে তোমার জীবন দিয়ে দেবে, কিন্তু তুমি দস্যুর সঙ্গে লড়বে না, তাই তো? শরীর দেব না। ওরে মূর্খ, দস্যুকে চেনো? দস্যু যদি আমার রাজ্যে প্রবেশ করে আমার রাজ্যের যত ধন রত্ন সমস্ত কিছু লুটপাট করে নিয়ে চলে যাবে, তোমাকেও কেটে ফেলবে, আমাকেও কেটে ফেলবে।
দস্যুর সঙ্গে লড়তে গেলে হাতের অস্ত্র নিয়ে দস্যুর উপরে ঝাঁপিয়ে পড়তে হবে। তাহলে আমি বন্দুক নিয়ে যাব। নিশ্চয়। আর বিলম্ব না করে এই মুহূর্তে রত্নমালার ঘাটে সাইনবোর্ড লিখে দাও, বিনা অনুমতিতে যদি কেউ ডঙ্কায় বাড়ি দেয় তাহলে 22 মণের পাথর চাপানো হবে। বেশ, আমি গেলাম এখনই। এতে কোন দস্যু প্রবেশ করছে আমার সিংহল রাজ্যের মধ্যে, আমার তা দেখার প্রয়োজন আছে। মাথা খারাপ দস্যু আসবে, ওর গুলি করে পেটের ফুটি বাড়ি করে দেবো। আমার মুখে গুলি লাগবে না। যাক, লিখে দেই। সরিয় দন্তন্য উ আর প বিনা ইও মুরগি जो আট আদেশে জয়কারে জয়কারী আর কয়কারে কয়কারী কয়কারে উ কারে ক্যাকেড়ে ম্যাকেড়ে করে যে ডঙ্কায় বাড়ি ময়াকার উনকুস্তু আর বয়ার রয়কার ক বাড়ি মারিবে তাকে দন্তা নয়াকার 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 না একবারে জীবন থাকবে না। লেখাপড়া কম শিখিনি তো, $৭২ কোটি টাকা খরচ করে আমার বাবা আমাকে লেখাপড়া শিখিয়েছে, আর 9 ক্লাস পড়লে মাধ্যমিক দিতে পারতাম। বানানের দিকে আমি খুব পাকা। তাকে 80 মণ পাথর চয়াকারে 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 9টা 10টা চয়াকারে চাপা দেওয়া হবে। এবার আমি এখানে পাহারা দেবো। কল্যাণ বলুন বাবু। সেই দেখো সম্মুখে একটা সাইনবোর্ড লেখা আছে, তুমি পড়ে দেখো তো সাইনবোর্ডে এমন কি লেখা আছে। এটা কিছুই লেখা নাই বাবু, কোন হারামজাদা লিখেছে একবার কম্পিউটার টিপের মতো, যেটা সেটা টিপে রেখে দিয়েছে। হ্যাঁ আরে বাবা পড়ে দেখো কি লেখা আছে। এটা 12 ভেজাল লেখা আছে, কি করে দেখুন দেখুন আমি পড়তেই পারবো না কি লিখেছে না লিখেছে। বলতে পারছো না? লেখা পড়া জানা না কে লিখেছে। লিখেছে যে বিনা আদেশে ডঙ্গায় বাড়ি দেবে তাকে লৌহ কারাগারে নিক্ষেপ করা হবে এবং 80 মণের পাথর বুকে চাপা দেওয়া হবে। কি হলো? মনে হচ্ছে চাপা পড়ে গেল। পিছিয়ে যাচ্ছ কেন? আমি যাব না বাবু। কি যাবে? আমি ডঙ্গায় বাড়ি দেবো না। আমি তো সঙ্গে আছি। আপনি থাকলে কি হবে? বাড়ি তো আমি দেবো না বাবু। আমি তো আছি, ডঙ্গায় বাড়ি দাও। বাড়িতে বউ আছে আমার 2.5 দিনের, জানেন? 2.5 দিনের বউ আবার হয়? হ্যাঁ। কেমন? বুঝলেন না, একদিন বিয়ে করতে গেলাম, একদিন বিয়ে করে নিয়ে আসলাম, হ্যাঁ, আর একবেলা রেখে আমি চলে এসেছি। তাই বলো? ডঙ্গায় বাড়ি দাও, জোরে বাড়ি দাও। রক্ষা করিস মা গো, মা মা ঘাটা। মা গো আমার রক্ষা করো মা। মা বাইরে কে মারলো? দস্যু আজকে বললি তোকে আমি গুলি খাবো, তোকে আমি আজ গুলি খাবো। মা কল্যাণ আবার বাড়ি দাও। এবার দরজা ভেঙে ঢুকে যাবো। হ্যাঁ বাবু খুব ঠান্ডা লেগেছে, একটা সালাই কাট, সালাই আছে দেন তো, সালাই একটু হাত হাত পা সেক দিলে একটু সালাই আছে দেন তো। আছে সালাই একটু নাকি আসলে আছে কারোর কাছে?
বেশি নাই, মাত্র দুটো আছে, সাহস করে যেতে পারবো। এই, তোর সাহস তো মন্দ নয় যে খেড়গুলো তুই আমার মাথায় দিলি। এই, কেন থুতু দিচ্ছিস তুই? ও তোকে এবার থেতার বেতার করে দেবো আমি, জানিস? আমাকে থাকতে থাকতে করবি তুই? আমার কাছে কে জানিস? কি আছে? গুটু 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 গুটু। মারিস না বাবা, বাবা বলছি মেরো না। ওই আমি কি জল্লাদ? মেরো না মেরো না। ওই বাড়ি কোথায়? বাড়ি যেখানে ছিল সেখানে। যেখানে ছিল সেখানে? হ্যাঁ। এরা সত্যি চোর। চোরের বাড়ির কথা ওরা বলবে না, চোর বলবে বাড়ির কথা, যেখানে ছিল সেখানে ছিল। ওই তোর নাম কি? হ্যাঁ, নাম? আমার নাম শুনে কি হবে? সত্যি চোর। হ্যাঁ, এরা সত্যি চোর, না চোর তো কোনো নাম বলবে না। আচ্ছা আচ্ছা, আমার নাম বলবো? হ্যাঁ, আমার নাম হচ্ছে কালদণ্ড। ভগবান আমাকে সাহস দিত। কাঁপছিস কেন রে? এই লোকটা জীবন চলে যায়, চলে যাবে, তবু তোকে ছাড়বো না। একটু মারামারি করবি তা? এই, তোর সঙ্গে কে আছে? তুই মাঝে মাঝে হুড়কি লিখিস মানে? তোর সঙ্গে কে আছে? আমার বাবু আছে। আমি এই সর্দার চোরের, আমি চোরের সর্দার। এই চোরের সর্দার। ইস, এই, আরে ও কথা বলো না। আমাদের বাড়িতে চুরি করে আসে কেউ জানিস? আমার কু হাত এই হারাম যারা শাক দিয়ে ভাত খাইছে সব, শাক শাক গন্ধ করছে, আর আলু ছানা আর বেগুন ছানা। এবার এখানে কি লেখা আছে দেখেছেন? হ্যাঁ দেখেছি, বিনা আদেশে যে ডঙ্কায় বাড়ি মারবে দেখেছি। তাকে লঙ্কায় নিয়ে গিয়ে ঝাল দিব। ধরবে ধরবে। তাহলে তুমি আমাদের বন্দি করতে চাইছো? Yes! তোমার সাহস তো বন্ধ নয়, তুমি আমাদের বন্দি করবে? বুড়াটাকে আগে বাঁধতে হবে, নাহলে হবে না। বুড়াটাকে আগে বাঁধতে বলে ছোড়াটাকে আমি দেখে নেবো না, আপনাকে আমি বাঁধবো না, বন্দি করবো না, ঠিক আছে? তাই বলছে গেলো এই যে তোর প্যাকা তোর মুখে ঢুকে যাবে। মানে এখানে আমাদের ঠাকুর মন্দির আছে তো, ও সম্মুখে ঠাকুর মন্দির। একটু প্রণাম করেন। ও ঠাকুর বন্দে প্রণাম না করলে তো আর যাওয়া যায় না। না না না, বেশ বেশ, এই মুহূর্তে ঠাকুর বন্দে আমি প্রণাম করছি। কেমন সেবি, তুমি আমাকে বন্দি করলে কেন? কিন্তু বন্দি করলে কেন? আমার বাবু বলেছে আপনারা ডাকাত, আপনারা দস্যু, আমাদের চুরি করতে এসছে, তাই এবার আপনাকে আমি বন্দি করেছি অন্ধকার কারাগারে। কারাগারে আমাদের নিক্ষেপ করবে তো, হ্যাঁ, বুকে দেবে 80 মনের পাথর। মনের পাথর। বেশ, তোমার বন্ধুত্ব আমি স্বীকার করলাম। খাবার দেবো পোড়া রুটি, জল দিব না, জল ছাড়া মদ দিব। মদ আমি খাই না। ও টিবলের জল দিব, টিবলের। তাই বলো? চলেন। ঘরে আমারে আমি তোমার বন্ধুত্ব স্বীকার করলাম। বেশ, ঘরে আমারে বাসারে, তোর বাড়ি এই জায়গায় আমারে বাসারে। তোরে বাঁচাবে কেনা রে? ঘরে আমারে বাসারে। ঘরে এই ঘরে এই ঘরে। এবার বাড়ি যেখানে ছিল ওখানে আছে। বাপরে, কাঁচা সবজি চলে এসছে রে। এই, দেখো আমাকে ওরকম করো না। হ্যাঁ, কি চুরি করে করিস? চুরি করিনি তো। এই
কালির পিছনে থাকে না, কালির পিছনে। আমি যার সাথে মারামারি লাগে ওরে জামা প্যান্ট খুলে দিই আমি। এবার ঘুম বাইরেছে দেখতো। বাবুকে খবর দিতে হবে। হায় রে ভাগ্য, নিয়তি কেন বাধ্যতে নিষ্ঠুর নিয়তি কি খেলা খেলছে আমি জানি না। দক্ষিণ বাজারে বাণিজ্যের কারণে যাত্রা করেছিলাম, ভেবেছিলাম দক্ষিণ পাটন থেকে ধন রত্ন লাভ করে আমি আমার চম্পক নগরে ফিরে যাব, কিন্তু এ কি হলো? এই দক্ষিণ পাটনে এসে হস্তে রয়েছে মোর লৌহ শৃঙ্খলে বন্ধন, বুকে রয়েছে ৮০ মনের পাথর। এই দৃশ্য যে আর আমি সহ্য করতে পারছি না। আছে অন্ধকার কারাগারে এই জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। আমি এখন কি করব? মনে পড়েছে মা চণ্ডীর চরণে পুষ্পার্ঘ অর্পণ না করে আমি কোনোদিন অন্ন জল গ্রহণ করিনি। যদি আমার পুজো ব্যর্থ হয়ে না থাকে, আজকের এই কঠিন দুঃখের দিনে যদি আমি মাতা চণ্ডীকে স্মরণ করি, আমার ডাকে মাতা চণ্ডী সারানা দিয়ে স্থির থাকতে পারবে না। তাই আজ এই মুহূর্তে আমি মাতা চণ্ডীকে স্মরণ করব। সর্বাই মঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণ নমঃ। নমঃ তস্যৈ নমো নমঃ। या देवी सर्गभूतस्य माध्यमेन समस्थिता। नमो तस्यै नमो नमः। या देवी मण्डमालिनी न संस्थिता। नमो तस्यै नमो नमः। या देवी मातृवीण संस्थिता। नमो तस्यै नमो नमः। ও কি ওই তো রয়েছে মর্তধামে আমার পরম ভক্ত চাঁদ সওদাগর, সে যেন বড় বিপদে পড়েছি। না না, আমি এই মুহূর্তে ওই ভক্তকে বিপদ থেকে উদ্ধার করব। আমি মা জগতের মা,
জগতের মা আমি মা আমি মা আমি মা জগতের মা স্বর্গে থাকি মরতে থাকি থাকি ত্রিভুবনে আমি স্বর্গে থাকি মরতে থাকি থাকি ত্রিভুবনে আমি মা আমি মা আমি মা জগতের মা ভক্ত চান কে কার কণ্ঠস্ব সে কি ভক্ত আজ বিপদে পড়ে মা মা বলে ডেকেছ মা আমায় চিনতে পারছ না। কি মা ওগো ওগো ত্রিনয়নী দশভুজা জননী মোর ভক্ত সন্তানের ডাকে কৈলাস পরিত্যাগ করে মর্তের বুকে এসেছো মা। চা নাও মা তোমার হতভাগ্য সন্তানের শত সহস্র প্রণাম তুমি না। আশীর্বাদ করি ভক্ত দীর্ঘজীবী হও তুমি কিন্তু বলো ভক্ত কিবা কারণে আমায় করিয়াছে স্মরণ মা তুমি না অন্তর্যামী, কেমন অন্তর্যামী মা তুমি। সন্তানের মনের ব্যথা তুমি বুঝতে পারো না জননী। ভক্ত মনে বড় আশা নিয়ে আমি এই দক্ষিণ পাটনে বাণিজ্যের কারণে এসেছিলাম মা। দক্ষিণ পাটনে বাণিজ্যের কারণে এসে চেয়ে দেখো মা, চেয়ে দেখো হস্তে মরল শৃঙ্খল, বুকের রয়েছে মনের পাথর। এই দৃশ্য যে আমি আর সহ্য করতে পারছি না মা। ভাই নেই ভক্ত রয়েছে তোমার আত্মা শক্তি মহামায়া মাথা চন্ডী। কেন ভয় পাচ্ছ ভক্ত? আমি যখন নিজেই এসেছি তোমার সম্মুখে এই বিপদ থেকে তোমায় আমি উদ্ধার করে দেব। ওই যে তোমার হস্তে রয়েছে লৌহ শৃঙ্খল, যা দিয়ে তোমার হস্ত বন্ধন করা রয়েছে, তা আমি এই মুহূর্তে মুক্তি করে দিলাম। আমি জানি তোমার সেবাইয়ের বুকে রয়েছে ৮০ মনের পাথর। সত্য মা, জানো ভক্ত, তা আমি এই মুহূর্তে ৮০ তোলা করে দিলাম। সত্যি মা, তোমার দয়ার সীমা নেই। তুমি সত্যি অন্তর্যামী। ওগো মা, তুমি আমায় কথা দাও, শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে যখনই সেই মুহূর্তে করিব স্মরণ, কৈলাস পরিত্যাগ করে এই মর্তের বুকে তুমি দেবে দর্শন। অবশ্যই ভক্ত, যখনই আমায় করবে স্মরণ, তোমার সম্মুখে এসে আমি দেব দর্শন। যাবার পূর্বে তো দেবার মতো কিছু নেই মা। তোমার চরণ যুগলে জানাই আমার শত সহস্র প্রণাম। আশীর্বাদ করি ভক্ত, দীর্ঘজীবী হও। ওরে চন্দ্রকেতু, তুই যাকে শত্রু ভেবে তোর কারাগারে বন্দী করে রেখেছিস, সে তোর শত্রু নয়। আমি কইতেছি আত্মা শক্তি মহামায়া, এই মুহূর্তে তাদেরকে এই বন্দী থেকে মুক্তি করে দে। আর যদি মুক্তি না করে দিস, তোর এই রাজ্যকে আমি পুরে ছারখার করে দেব। এদিকে আমার মাকে আমি স্মরণ করব। মা
আমি বন্দি কারাগারে জেলখানার সম্বলে কি তুমি আসি মনে পাত্রের উপরে বসে আছো? ওরা মরে মনে ভূতে গেছে বাবু। তুমি মরনি বাবরি, লোকটা শক্তি ভালো আছে বাবু। দেখি তোমার কত। ও কামাররা লোহা থেকে ভয় করে না। কালদণ্ড পাথরটা দূরে ছুঁড়ে ফেলে দাও। জমদণ্ড, জমদণ্ড, বাবু বলেন। তুমি কি করে পাথরটা ছুঁড়ে ফেলো। না আমি বাবু ভাবছিলাম যে লোকটা মরে গেছে। শোনো জমদণ্ড, উল্টো হলো। আমি এই মুহূর্তে স্বপ্ন দেখলাম কি স্বপ্ন দেখলেন? যে যাদের তুমি বন্দী করে রেখেছিলে, যারা আমাদের প্রাসাদের বন্দী, তারা আসলে আমাদের শত্রু নয়, তবে আমাদের মিত্র। এই তো দেখেন তো, আপনি আবার আমাকে বন্দি করতে বললেন, 80 মনের পাথর বুকে চাপা দিতে বলছেন, এখন বলছেন আবার এটা কি বন্ধু। এখন কি হবে? বন্দী যখন করে ফেলেছো, বন্দী মুক্তি করে দাও। মুক্তি হয়ে গেছে ওরা, হ্যাঁ? হয়ে গেছে। মুক্তি খুলে হয়ে খাতের ভেতর ওরা কে মুক্তি করলো? ওকে ওরা কে জানে কি করলো, কি করবো। তুমি জানো না? না। আচ্ছা আমাকে বন্দীদের কাছে নিয়ে চলো তো। বেশ আসুন। নমস্কার 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 নমস্কার। বাবু গা! কালদণ্ড কি করছো? আমাকে মারছে? দাও। কে আমাকে মারছে? আমি নমস্কার করে হৃদয়ের আলিঙ্গন করলাম। আচ্ছা নাম কি আপনার? একটি কথা বলবো। আমি কিন্তু এই রাজ্যে বাণিজ্যে কেন এসেছি বলুন তো আপনার নাম? আমার নাম হচ্ছে চন্দ্রকেতু। চন্দ্রকেতু? কালদণ্ড আমাদের অপমান করেছে, অপমানের প্রতিশোধ কিন্তু আঘাত করে নিতে হয় না, মিত্রতা করেই অপমানের প্রতিশোধ নেব। আপনার নাম যেমন চন্দ্রকেতু, আমার নাম কিন্তু চন্দ্রপতি। নামের মধ্যে কেমন একটা সুন্দর মিল রয়েছে। আমার নাম চন্দ্রকেতু, আপনার নাম চন্দ্রপতি। পিতার মুখে শুনেছিলাম নামে নামে নাকি মিতা, আর বাবার নামে হয় নাকি পিতা। নিশ্চয়। তাহলে নামের সঙ্গে যখন নামের মিল রয়েছে, এই মুহূর্তে আমরা মিত্র বলে আবদ্ধ হলাম। আচ্ছা বন্ধু, তোমার নাম কি? আমার নাম হচ্ছে জমদণ্ড। কালদণ্ড। কালদণ্ড। আমার নাম হচ্ছে জমদণ্ড। জমদণ্ড। আমরা দুজনে দ্বন্দ্ব, একবারে দণ্ডে দণ্ডে দণ্ডিত। দ্বন্দ্ব আজকাল বন্ধ। ঠিক ঠিক কথাই বলে নামে নামে হয় মিতা, ঠিক। বাবার নামে পিতা, আর বড় ললঠনের পিতা। তেল ভরে একবার জ্বালিয়ে দাও, সারা রাত চলবে। চলতে থাকলো। আইসো বন্ধু কালা চান, যাও খাইয়া মোর পাটার পান, হায় হায় মোর প্রাণের কালা চান। ওরে মাথা মোটা রে। আরে হুড়দুঙ্গা, কোন দিকে গেছিস? আর তুই কোন দিকে গেছিস রে? ডান দিকে থেকে বাম দিকে, বাম দিকে থেকে ডান দিকে, যে বেঁকা হয়ে সোজা হয়ে কেকড়ে গেল। ঠিক আছে। তোমরা মিত্র বলে আবদ্ধ হলে। বৌদি ভালো আছে? আচ্ছা মিত্রবর, বলুন মিত্রবার। আমি বলছিলাম যে আপনি যখন বাণিজ্য যাত্রায় অগ্রসর হয়েছেন, আপনি বাণিজ্য মানে তো আদানে প্রদান। আচ্ছা বাণিজ্য তো যখন এসেই পড়েছেন, আচ্ছা বাণিজ্য আদান প্রদানের জন্য কি কি নিয়ে এসেছেন একটু শুনি। বেশ মিত্রবার, তাহলে কর্ণপাত করে শুনুন, আমি সব খুলে বলছি কেমন? বেশ। নারিকেল লোহিয়া কহে, কহে সাধু সৌদাগর, সোনমিতা নারিকেলের বা কানো গো, আরে সোনমিতা নারিকেলের বা কানো। এক নৌকো নারকেল দেব, দু নৌকো স্বর্ণ নেব,
তবু মিতা না হবে সমান গো, আরে তবু মিতা না হবে সমান। বাবা এক ডিঙ্গা নারকেল দিবে, 2 ডিঙ্গা সোনা দিবে। নারকেলের এত মূল্য? মনে হয় নারকেলের সোনার থেকে নারকেলের মূল্য। আচ্ছা মিত্র, বলো। এই রাজ্যে কি নারকেল ফল আছে? আছে। নারকেল ফল আছে? না না না, আমাদের কই নারকেল? বা কারো বাড়িতে একটা, কারো বাড়িতে 2টা, কারো বাড়িতে নাই। ওগুলা দিয়েই নিতে হবে। হ্যাঁ, তো 1 ডিঙ্গা নারকেল নিবে, 2 ডিঙ্গা স্বর্ণ নিয়ে যাবে। নিয়ে যাবে। তবু আমাদের তবু কিন্তু আমরা মূল্য তোমাদের হারিয়ে দেব। তাও লস, হ্যাঁ, ওদের লস। আমাদের তো সোনার অভাব নেই, দিয়ে দেবো। আমাদের স্বর্ণ লঙ্কা দিব। পান পাতা লইয়া কহে বলে সাধু সওদাগরে, সনমিতা পানের বা কানো গো, আরে সনমিতা পানের বা খানো। একে নৌকো পান পাতা দেব, 2 নৌকো ভোজপাত্র নেব, তবু মিতা মূলেতে হারাবো গো, আরে তবু মিতা মূলেতে হারাবো। পান পাতা, কাল্লন্ড। পান পাতাটা কি জিনিস? কাল্লান্ড, পান পাতা দেখিয়ে দাও। নারিকেল ফলটা একটু করে বুঝতে পারলাম, যেটাকে আমরা বলি অনুপম ফল, হ্যাঁ হ্যাঁ, সেটা নারিকেল। অতীব উত্তম। কিন্তু পান পাতা আমি চিনতে পারলাম না। পান পাতা দেখোনি? না তো। কাল্লান্ড, পান পাতা নিয়ে এসো, প্রমাণ দেখিয়ে দাও। এই যে এ হচ্ছে পান পাতা। পান পাতা, হ্যাঁ হ্যাঁ, বুঝলে? এর মধ্যে চুন দিতে হবে, চুন দিলাম, একটু খড় দিলাম, ফাইট দিলাম, সুপারি দিলাম, দিলাম। তারপরে মানে জর্দা কথা যা দিবে আর কি, হ্যাঁ। দিয়ে এভাবে মুড়িয়ে মুখে ঢুকিয়ে নাও। দিলাম আমি, তুমি খেয়ে নাও। খাবো হ্যাঁ, বাবু, মরবো না তো? আচ্ছা খেয়ে নাও না। রক্ত রক্ত, সবাই তোমার মুখ দিয়ে রক্ত পড়ছে। মিত্র, আপনি কি দিলেন আমার সবাই? দাঁড়ান। আচ্ছা জমদণ্ড, পান খেয়ে মুখ দিয়ে রক্ত বেরোলো, এখন কেমন বোধ হচ্ছে? বাবু হাওয়া হাওয়া লাগছে এখন। হাওয়া হাওয়া মুখে। হাওয়া হাওয়া লাগছে। যে পানটা খেয়েছিলে না, প্রথমে সেটা পানের পিচ বেরিয়েছে, ও তাই? এটা রক্ত নয়। এখন কেমন বোধ করছো? ও দারুণ করে। ইস, মানে যদি মাছ মাংস খাওয়া যায় না, মাছ মাংস খাওয়ার পর যদি পান পাতা খাওয়া যায়, এটা মুখশুদ্ধি, মুখশুদ্ধি। এই জন্য আচ্ছা আচ্ছা। আরো আরো অনেক মালপত্র আছে। কি আছে আর? জিরা লোহিয়া কহে বলে সাধু সওদাগরে, সনমিতা জিরারো বা খানো গো, আরে সনমিতা জিরারো বা খানো। এক নৌকো চিরা দেব, 2 নৌকো হীরা নেব, তবু মিতা মূলেতে হারাবো গো, আরে তবু মিতা মূলেতে হারাবো। এ হচ্ছে জিরা। আচ্ছা, জিরাটা কি জিনিস? এটা হচ্ছে মশলা। মশলা মানে কিসে খেতে হয়? মাছ মাংসের মধ্যে এটা খাওয়া যায়। ও মানে এক কথা তরকারিতে দেওয়া যায়। হ্যাঁ, বাবু আমাদের দেশে হীরার অভাব নেই, না কিন্তু জিরা নাই। জিরা নাই, মনে হয় বহুত মূল্যবান জিনিস। মূল্যবান মানে 2 নৌকো হীরা দিলেও মূল্য তোমাদের হারিয়ে দেবো। হায় সর্বনাশ, এত লস ওদের। আমরা নিবো। দিয়ে দেবো। আরো অনেক কিছু আছে, মতিচুর আছে, আর অনেক কিছু দ্রব্য আছে। তাই? ছাগল আছে, ছাগলের পরিবর্তে কি নেবো জানো? কি? ছাগলের পরিবর্তে আমরা হরিণ নেব। ওরে সর্বনাশ, আমাদের তবু মূলে হারাবো। এত লস ওদের। ছাগলের পরিবর্তে হরিণ? হ্যাঁ, আমাদের দিকে হরিণের অভাব নেই, আর ছাগল তো আমাদের দেশে ছাগলই নাই। তাহলে তোমরা আমাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করবে? নিশ্চয়। তাহলে হয়ে গেল
চুক্তি হয়ে গেল। মিত্রবর বলুন। সত্যই যদি বাণিজ্য চুক্তি করতে হয় তাহলে জমদণ্ড কালদণ্ড তোমরা বাণিজ্য চুক্তি করো। আর আমরা ততক্ষণ মানে দুই মিত্রবরে একটু বিশ্রাম করি, কেমন? বেশ বেশ তাই হবে। তোমরা আদান প্রদান করো, কেমন? চলো চলো চলে চলো। হ্যাঁ মিতা, মিতা চলে চলে এবার আদান প্রদান করে নি। আদান পাদান নয়, আদান প্রদান। ও আদান প্রদান করে নি। মানে তোমাদের দেশে মনে এটা কি শুদ্ধ ভাষা? আদান পাদান। তোমাদের এখানে পানটা বেশি দাম। মানে তোমাদের দিকে আদান পাদান হাগান এগুলো মানে ভালো ভাষা হতে পারে আর কি। তাহলে এই যে ডিঙ্গা, হ্যাঁ কি দেবো আমি? শোনা, হ্যাঁ দাও দু ডিঙ্গা। দুটিঙ্গা দাও। এ স 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 স। বাহ, এবারে আমি দিচ্ছি হীরা। হ্যাঁ হর 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 হর। এই যে আমি দিলাম এবার জিরা। বেশ, বাকি জিনিসগুলো হ্যাঁ। ওই গোডাউনে আছে। চলো। বেশ, চলো। এই যে মিতা, তোমার এটা নাও। ঠিক আছে, এসো মিতা।